আমি এমন অফিসার দেখছি সারাদিন ডিউটি করার পরে সন্ধ্যার টাইমে বলে, হুজুর আমারে তাড়াতাড়ি ছুটি দেন, বাসায় যাব। কেন? অথচ তার সিকিউরিটির অভাব নেই। পরে দেখলাম টিস্যু দিয়া চোখের পানি মুছে আর বলে, হুজুর আমার ঘরে আমার মা বিছানা বন্দী হয়ে গেছে, হাত দিয়া যে খাবার খাবে সেই শক্তি মায়ের হাতে নাই, বিছানায় প্রস্রাব করে দেয় আমার বিবি জমিদারের মেয়ে, কয়দিন আমার মায়ের প্রস্রাব সাফ করবে? আমার সন্তান সাফ করে না, নাকে রুমাল দিয়ে অন্য রুমে গিয়ে শুয়ে থাকে। যখন আমি আল্লাহর কোরআন পড়লাম তখন দেখলাম আমার জান্নাত, আমার সফলতা রব্বুল আলামিন মায়ের পায়ের নিচে বিছায়া রাখছে। অতএব আমার দায়িত্ব মায়ের পায়খানা প্রস্রাবের সেই খাতাগুলো আমার হাতে পরিষ্কার করা লাগবে। কারণ আমার মা বাবাকে আমার কাছে আমানত একজন দিয়েছেন। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? ওয়াইসুল করনি রহমাতুল্লাহি আলাইহি তানবীহুল গাফিলিনে আসছে। আই হায়, ইয়ামেনে যার বাড়ি, উঁচা লম্বা স্বাস্থ্যবান একজন ব্যক্তি ছিল ওয়াইসুল করনি। টের পাইছে রহমতের নবী মক্কা থেকে মদিনায় আসছে। কলিজাটা ছিঁড়ে যায়, যদি আমি একটু নবীর চেহারা দেখতে পারতাম তো আমার অন্তরটা ঠান্ডা হয়ে যেত। কেউ যদি ঈমানের হালতে নবীরে দেখে তার কবরের আযাব মাফ হয়ে যায়, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। এমনকি কেউ যদি নবীরে স্বপ্নেও দেখে তার জাহান্নামের আগুন মাফ হয়ে যায়। অতএব আমার মনটা চায় মক্কা থেকে, ইয়ামেন থেকে মদিনায় যাব, কিন্তু কেমনে যাই? আমার মা তো বিছানায় পড়ে আছে, বিছানা বন্দী হয়ে গেছে। মদিনায় গেলেই তো আমি আবু বকরকে দেখবো, ওমরকে দেখবো, ওসমান দেখবো, সালমান ফার্সিকে দেখবো, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখবো, তালহাকে দেখবো, বিশিষ্ট মুজাহিদদেরকে দেখবো, খালিদ বিন ওয়ালিদকে দেখবো। স্বপ্নে নবীর সাথে সাক্ষাৎ। ওগো রাহমাতুল লিল আলামিন, আমার মনটা চায় আপনারে দেখব, আমি কি আসবো মদিনা? আল্লাহর হাবিব বলতে আছে, ওয়াইসুল করনি তোমার ঘরে কে আছে? বলে আমার মা। আমার মা সুস্থ না, বরং অসুস্থ, বিছানা বন্দী হয়ে গেছে। আল্লাহর হাবিব বলতে আছে, ওয়াইসুল করনি মদিনায় আসতে হবে না, মায়ের খেদমত করো, রব্বুল আলামিন মর্যাদা তোমার বাড়ায়া দিবে। কি বুঝলেন? নবীর কাছে আসতে নবী নিষেধ করে, মায়ের কাছে থাকতে বলে। ও যুবক ভাইরা, প্রবাসে থাকেন, খবর নিয়ে দেখেন আপনার মা কেমন ভাবে চলাফেরা করে, তার অবস্থা কেমন। ঘরে আপনার সন্তানরা বড় হয়ে গেছে, আপনার স্ত্রী শক্তিশালী, পুরা ঘরের দায়িত্ব আপনার বিবির হাতে। অনেক সময় এমন হতে পারে আপনি টাকা পাঠাইছেন, ফ্রিজে মাছ গোস্ত ফল ফ্রুট আছে, আপনার স্ত্রী দেয় না আপনার মায়ের। আর আপনার মা রাত্রিবেলা চোখের পানি ওই নিজের ছোট্ট ভাঙ্গা ঘরে বিছানায় ঝরাইতে থাকে, আর চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক যেই সন্তানটারে আমি কোলে পিঠে বড় বানাইছি, আজ এই সন্তান বিদেশ থেকে টাকা পাঠায়, ফল ফ্রুট ঘরে থাকে, আমি মাকে দেয় না। ওই মায়ের কলিজা নিগড়ানো চিৎকারের আওয়াজ তোমার মালিক শুনে ওই সম্পদের পাহাড় গইরা লাভ কি, যেই সম্পদের ভিতরে তোমার মা বাবার চোখের পানি থাকে। ওয়াইসুল করনির ব্যাপারে নবীজি বলেন, ওমর আলী শুনে নাও, ওয়াইসুল করনিকে যদি কোনোদিন পাও, আমার জীবদ্দশায় ওয়াইসুল করনির সাথে সাক্ষাৎ হবে, কিন্তু আমার ইন্তেকালের পর ওয়াইসুল করনি মদিনায়ও আসবে, মক্কায়ও যাবে। যদি ওমর তুমি তার সাথে সাক্ষাৎ করতে পারো, তাহলে তুমি তোমার জন্য দোয়া চাও। আল্লাহু আকবার। আরে কি মনে করলেন? ওমরের মতো ব্যক্তিকে রাসূল বলেন তোমার জন্য দোয়া চাইও তার কাছে। ওমরের মতো ব্যক্তিকে রাসূল বলেন তোমার জন্য দোয়া চাও ওয়াইসুল করনির কাছে। আলী তুমি তোমার জন্য দোয়া চাইও ওয়াইসুল করনির কাছে। তাহলে বুঝেন মায়ের দোয়ার পাওয়ারটা কত বেশি। প্রিয় ভাইয়েরা আমার, আমি তো এমন বক্তার ঘটনা জানি, প্রতিদিন 2টা-3টা প্রোগ্রাম করে, হাসি মুখে চলে, বয়ান করে, সারাটা দিন রাত গাড়িতে থাকে,
ফজরের সময় যখন বাসায় যায় গিয়া নিজের মায়ের প্রস্রাব পায়খানার খাতা নিজের হাতে সাফ করে, সাফ কইরা মায়ের খাবার খাওয়ায়া ফজর কইরা তারপরে বক্তা সাহেব ঘুমায়। এরপরে আবার বিমানে চইলা যায় কক্সবাজার প্রোগ্রাম কইরা আইসা আবার মায়ের কাছে এসে কষ্ট করে পায়খানা প্রস্রাবের খাতা সাফ করে। গোপন তথ্য সবাই তো জানে না, এত মর্যাদা তার বুঝলাম না, মানুষ এত কেন তার জন্য পাগল। প্রশ্ন করলাম, ভাই এত মর্যাদা কেমনে আল্লাহ দিছে? সে জবাব দিল, আমার পাওয়ার হাউস এখনো জিন্দা আছে। সুবহানাল্লাহ, আমার পাওয়ার হাউস এখনো জিন্দা আছে। কে আপনার পাওয়ার হাউস বলে? একদিন বাসায় আসেন দেখে মনে পাওয়ার হাউস। তো বাসায় গিয়া দেখলাম একেবারে বুড়ি হয়ে গেছে, সুন্দর একটা খাটের ভিতরে সাদা চাদর পেঁচায় শোয়ায় রাখছে। আর আমার দিকে তাকায় বলল, ভাই আমার জান্নাত দেখতে যদি চান তাহলে খাটের দিকে তাকায় দেখেন আমার জান্নাত ঘুমাইয়া আছে। আমার সফলতা, সুখ, শান্তি, ইজ্জত, সম্মান সবগুলা হলো আমার ওই মায়ের পায়ের নিচে। তাকায় দেখলাম ওই মায়ের পায়ে গিয়া চুমা দিয়া বলতে আছে, মালিক আমার পুঁজি নাই, শুধু এতটুকু পুঁজি, আমি মাকে ভালোবাসি। যদি সম্মান পেতে চান, ইজ্জত পেতে চান, তাহলে মায়ের হক আদায় করুন। কারণ মা বাবাকে আল্লাহ আপনার কাছে আমানত দিয়েছে। জীবনে কোনো সময় এই জায়গায় আগুন ধরাবেন না, রাগ কইরাও কথা বলবেন না। মা বাবা উল্টা পাল্টা যাই বলুক হজম করার মতো মানসিকতা লালন করেন। সন্তান একদিন ঘরে আসছে, বাবাই বলতে আছে, সন্তান কখন আসলা? বলে একটু আগে আসছি। বাবাই তো বুড়া মানুষ, স্মৃতিশক্তি হারায় ফেলাইছে, মাথায় কিছু থাকে না। একটু পরে আবার বলতে আছে, ও সন্তান কখন আসলা? বলে আমি আসছি একটু আগে। বাবা আবার বলতে আছে, ও সন্তান কখন আসলা? বলে কয়বার বললো? 3 বার বলছি না, আসছি একটু আগে। আবার বারবার বলো। বাবাই কষ্ট পাইছে। বাবাই তখন বলতে আছে, সন্তান আলমারির ভিতরে একটা ডায়েরি আছে, নিয়ে আসো। সন্তান মনে করছে যে সম্পদ টম্পদ ঢুকানো আছে ডায়েরির পাতার ভিতরে। তাড়াতাড়ি আলমারি খুইলা ডায়েরি নিয়ে আসছে। ডায়েরি আইনা দেখে 30 বছর আগের বাবার কিছু লেখা ডায়েরিতে লেখা আছে। বাবাই বলল, সন্তান দেখো কি লেখা আছে। সন্তান বসে বসে বাবার লেখা পড়তেছে। অমুক তারিখে, অমুক দিনে, অমুক মাসে, অমুক সপ্তাহে, এই টাইমে বাপ তার ছেলেরে নিয়ে রাস্তায় হাঁটতেছিল। এই বাবা তার ছেলেরে নিয়ে রাস্তায় হাঁটতেছিল। সন্তান হাঁটতে গিয়া পইরা যায়, 1 বার 2 বার না, 17 বার পড়ে গিয়েছে। বাবায় উঠাইয়া 17 বার কপালে চুমা দিয়েছে। এটা লেখা। সন্তান পড়তেছে, চোখের পানি সাফাই ফালাইয়া কাঁদতেছে। আবার একটু পর দেখে লেখা দেখতেছে সন্তান, বাবা আপনি কবে লেখছেন বলেন? আমি তো প্রতিদিনের ডায়েরি প্রতিদিন লেখি, দৈনন্দিন জীবনী আমি লিখতে থাকি। পৃষ্ঠা উল্টায়া দেখো, পৃষ্ঠা উল্টায়া দেখো। একদিন বাবায় সন্তানরে নিয়ে ঈদগায় রওনা হয়েছে। সন্তানরে নিয়ে যাইতেছে। বাবার পায়ের ভিতরে জুতা ছিল না। সন্তান তখন বলতেছিল, বাপ আমার পায়ে দামি জুতা, তোমার পায়ে জুতা নাই। তখন বাবায় বলল, সন্তান আমি কয় টাকাই বা কামাই করি, যদি আমি আমার জন্য জুতা কিনি তোমার জন্য কিনা হবে না। তুমি ছোট মানুষ, বন্ধু বান্ধবের সাথে ঘুরো, তোমার জুতার প্রয়োজন। আমি বুড়া হয়ে গেছি, আমার জুতা লাগবে না। ওটাও বাবায় লেখা রাখছে। এরপরে ঈদের নামাজ পড়া সন্তান বাবার হাত ধইরা বাড়িতে আসতেছেন। গাছের দিকে তাকায় দেখে একটা কাক বসে আছে। সন্তান বাচ্চা মানুষ কাক দেখে নাচানাচি করে। এবার সন্তান আব্বারে বলে, আব্বু বলো ওটা কি? বাবায় বলে কাক। সন্তান আবার প্রশ্ন করলো, বাবা ওটা কি? বলে কাক। আবার প্রশ্ন করলো, ওটা কি? বলে কাক। 1 বার আর 2 বার না, প্রায় 7 বার প্রশ্ন করেছে। 7 বারই বাবায় বলছে ওটা কাক। 7 বার বইলা বাবায় কপালে চুমা দিয়ে বলছে, বাজান তুমি ছোট মানুষ, বুঝো না, ওটা হলো কাক। ও সন্তান, আজকে আমি 3 বার বলছি, তুমি কি ঘরে আসছো? 3 বার বলার কারণে আমারে ধমক দাও। ও
অথচ তুমি 7 বার বলেছ ধমক দেই নাই, বরং চুমা দিয়েছি। এজন্য খবরদার বাজান, কখনোই আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করবেন। আর তারা বাঁচবি বা কয়দিন? বলতে পারেন হুজুর আব্বা আম্মা টাকা খায়া ফেলাইছে, খাক না ভাই, আপনি তো বাচ্চা আছেন, সুস্থ আছেন, আরো কামাইতে পারবেন। আপনার তো 3-4টা বোন আছে, মা বাবার মনে চায় ওই মেয়েদের বাড়ি বেড়াইতে যাইতে। এমনও হইতে পারে আপনার পকেট থেকে মা এক সময় 200 টাকা নিয়ে গেছে, ওটা মায়ের জন্য হালাল, মায়ের অধিকার, মা নিতে পারবে। আপনি কে আর মা কে? কথা কন না কেন? আপনি কে আর বাপ কে? একই তো রক্ত। খাইলে আপনার আব্বাই খাইছে, কেন আপনি বলেন টাকা নেছো কাজ? কেমন কথা? কেন বাবারে লজ্জা দেন? এমনও হয় যে বাবাই মেয়ের বাড়িতে যাবে, বাবার তো টাকা নাই, বাবার তো টাকা নাই, তখন বাবাই কি করে? নিরুপায় হয়ে সন্তানের পকেট থেকে 500 নিয়ে যায়। কারণ গেলেই তো নাতিরা জড়ায় ধরা, ও নানা মজা করতে গিয়ে নিয়ে আসছে। এজন্য আমার উদ্দেশ্য হলো হিফজুল আমানাত। ভাইরা আমার, আমানতদারি ঠিক রাখেন। সন্তানের আমানত, মা বাবার আমানত, কখনোই খেয়ানত করা যাবে না। আমানত বড় দামি সম্পদ। কষ্ট হয়? 4 গুণ থাকলে সে জান্নাতে যাবে, 4 গুণ না থাকলে জাহান্নামে যাবে। লা ঈমানা লিমান লা আমানাতাহু, যার আমানতদারি নাই তার ঈমান নাই। হজ করছেন, কাবায় গেছেন, মদিনায় গেছেন, অথচ আপনার লেনদেন ভালো না, বোঝা যাবে আপনার ঈমানে দুর্বলতা আছে, তার ঈমানের সমস্যা। এক যুবক এসে বলল, হুজুর আমার মহল্লায় যে লোকটা নতুন বাড়ি করছে খুব ভালো মানুষ, ওই অনুল হেকায়াতে আসছে, খুব ভালো, খালি প্রশংসা। হযরত ওমর ধমক দেয়, এত প্রশংসা, তুমি তার সাথে লেনদেন করছো? কয় না করি না। আগে লেনদেন কইরা এরপরে কইও লোকটা কেমন। তার মানে একজন মানুষ কতদূর ভালো বোঝা যায় লেনদেন করলেই কেমন লোকটা। আল্লাহর রাসূল বলেন, 1 নম্বরে আমানত, 2 নম্বরে ওয়াসিদকু হাদিসিন। আপনাদের বিরক্তি ভাব আসতেছে, আমি ছেড়ে দেব একটু বড়। ওয়াসিদকু হাদিসিন, সত্য বলবা, সত্য সাক্ষী দিবা, সাদাকে সাদা বলবা, কালাকে কালা বলবা। কখনোই মিথ্যা সাক্ষী দিয়া মানুষকে জেলখানায় নিবা না। মিথ্যা মামলা দিয়া মানুষের আয়না ঘরে ভরানো হয়েছে, এমন নজির বাংলাদেশে ঘটছে। মিথ্যা মামলা দিবা না, মিথ্যা সাক্ষী দিবা না, মিথ্যা অপবাদ দিবা না। আসিদকু হাদিসিন, সত্য বলবা, ফাঁসির কাস্টে দাঁড়াইয়া বলবা আমি ঈমানের উপরে অবিচল আছি, জমিন যার, আইন চলবে তার, এটা বলবা। সত্য সাক্ষী দিবা, সত্য বলবা। এবার আল্লাহ কোরআনে বলেন, বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা সত্যের পথে অবিচল থাকো, স্ট্রং থাকো, টলমল হইও না, স্থির থাকো। ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে থাকতে গিয়া সন্তান তোমার বিরুদ্ধে যাবে, যাক, কথা কন না কেন? মা বাবা তোমার বিরুদ্ধে যাবে, যাজ্ঞা। আল্লাহ নিজেই বলেন, হয়তো তোমার আব্বা আম্মা তোমার সত্যবাদী হওয়ার কারণে তারা তোমাকে পছন্দ নাও করতে পারে। বিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, তোমার চাচা তোমারে পছন্দ করবে না, তোমার বোন জামাই তোমারে পছন্দ করবে না, তোমার বন্ধু বান্ধব ডানে বামে যারা আছে তোমার স্পষ্ট ভাষার কারণে তারা তোমারে পছন্দ করে না। তুমি যা বলার সামনে বুক ফুলায় বলো, স্পষ্ট বলো, সত্য বলো, গোপনে গাপনে মুনাফিকি করো না। তুমি মুমিন, এটাই তোমার পরিচয়। কে রাগ করলো, কে বেজার হইল দেখার টাইম নাই। আল্লাহ বলেন, আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, নিকট আত্মীয়রাও যদি দূরে চলে যায়, যাক, তোমার রব তোমার পক্ষে আছে, আল্লাহ তোমার পক্ষে আছে। 2 নম্বরের গুণ, সত্যবাদী হও। ওয়া হুসনু খালিকাতিন, উত্তম চরিত্রবান হও, উত্তম আখলাকওয়ালা হও। ইলেকশনের সময় দেখা যায় কার আখলাক কতদূর ভালো।
100 টাকার নোট পাইয়া 2 কাপ চা, 3টা বিড়ি, কয়েকটা বিস্কুট, এরপরে বেনামাজি হারাম করে সুৎখরের টিপ দেয়। কথা কন না কা? ওই 100 টাকারই ইমান আপনার, 500 টাকারই ইমান। আল্লাহর হাবিব বলেন ওয়া হুসনু খালিকাতিন, উত্তম আদর্শ। 4 নম্বরের সংকেত, 4টা বিষয় আলোচনা করলে ফজর হয়ে যাবে। 4 নম্বরে রাসূল বলেন ওয়া ইফাতু ফি তাবাতিন, যা খাবা হালাল খাবা, হারাম খাইও না। হারাম খাইয়া সেজদা দিলে কবুল হবে না। হালালের ভিতরে বরকত, হারামে বরকত নাই। হারাম খাইয়া নামাজ পড়বা, কবুল হবে না। হারাম খাইয়া মসজিদ বানাবা, লাভ হবে না। কারণ তোমার রক্ত, গোস্ত, চামড়া, হাড্ডি যদি হারাম থাকে, বাইতুল্লাহর গিলাফ ধইরা লাব্বাইকের আওয়াজ দিল, লাভ হবে না, লাভ হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন মানিশতারা সাওবা বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন হারাম, কেউ যদি 10 টাকা দিয়ে জামা বানায়, 1400 বছর আগের 10 টাকা, বর্তমান কত হইবে? কত না হইল 20 টাকা তো হইবি, আরো বেশি, আরো বেশি, ধরেন 1000 টাকা, আরো অনেক বেশি। কই 1400 বছর আগে, কই 2025। হযরত ওমর বলেন 10 দিরহাম দিয়ে যদি কেউ জামা বানায়, ধরেন 1000 টাকা দিয়ে যদি কেউ জামা বানায়, এই জামার ভিতরে যদি 1 টাকা হারাম থাকে, হযরত ওমর বলেন পুরা জামাটাই হারাম। এবার বুঝেন ঠেলা কি, বাটাম ফাটা, কদ্দুর আল্লাহর ওলি, এখানে গেলেই বোঝা যায়। অন্য এক হাদিসে রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম মাল দ্বারা যাদের দেহ রক্ত গোস্ত হবে, এটা জান্নাতে যাবে না, এটা জাহান্নামে যাবে। একজন ব্যক্তি মিশর থেকে সফর কইরা মক্কায় আসছে, এটা মুসলিম শরীফের হাদিস। মক্কায় আইসা চুল অনেক বড়, বাবরি চুল, দাড়িগুলা সুন্দর সুন্দর, একটা জামা, চোখের ভিতরে সুরমা লাগানো, কিন্তু ক্লান্ত পথ, ক্লান্ত শরীর নিয়ে তিনি মক্কায় আসছে। আইসায় 2টা হাত তুইলা কাবার দিকে ফিরা দোয়া করতে আছে, মালিক তুমি আমারে মাফ করো, আব্বারে মাফ করো, সন্তান মাফ করো, লম্বা দোয়া। আল্লাহর হাবিব বলতে আছে আফসোস, তার দোয়া কবুল হয় নাই, কারণ তার জিহ্বা নাপাক, তার রক্ত নাপাক, তার পেটে হারাম মাল ঢুকছে। এজন্য যতই কান্দুক, যতই দোয়া করুক, তার দোয়া আরশে আজিমে যায় না। বুঝে নেবার উপায়টা কি? আমাদের ইচ্ছায় অনিচ্ছায় 9-6 করে কত পয়সা হারাম কায়দা খাইতে আছে। প্রিয় ভাইরা আমার, হারাম থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনার ভিতরে আল্লাহর ভয় লাগবে, তাকওয়া অর্জন করতে হবে। আমি ছোট্ট একটা ঘটনা বলে দোয়ার দিকে চলে যাব। হালালে কি বরকত আর হারামে কি অশান্তি। কুত্তা যদি কোনো ব্যক্তির শরীরে ঘেঁষা দেয়, কুত্তা চেনেন তো? না চেনেন না? কুকুর, এই কুকুর যদি কারো শরীরে ডলা দেয়, কুত্তার শরীর যদি ভিজা থাকে, ভিজা শরীর নিয়ে ডলা দিলে কাপড় কি পাক না না পাক? অথবা কুত্তার শরীর কোনো পানি নাই, আপনার শরীরে পানি আছে, ঘষা লাগছে, পাক না না পাক? না পাক। কুত্তা যদি কোনো বর্তনে মুখ দেয়, 7 বার ধোয়া লাগে। বিলাই হালাল প্রাণী। বিড়ালের একটা অভ্যাস হলো, যদি বিড়াল কিছু খায়, বিশেষ করে বিলাই তো ইন্দুর খায়, ইন্দুর খাইলেও দেখবেন মরাটা খায় না, জেতাটা খায়। কথা কন না কা? জেতাটা খায় বিলাই। বিলাই তো এমন একটা প্রাণী, এটার আওয়াজটাও শুনতে মজা লাগে। বিলাইয়ের আওয়াজ বাচ্চারা খেলাধুলা করে। বিলাই কোলে নিয়ে আবু হুরায়রা মাঝে মাঝে নবীর দরবারে গিয়ে বয়া থাকতে। বিলাই হলো হালাল। হালাল মানে এই না যে আপনি জব দিয়ে খাইতে পারবে, এইটা না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য বিলাইকে মানুষ লাথিও মারে না, উষ্টাও মারে না, বরং বিলাইকে মানুষ আদর করে। ওরা আদর করলে বুকে টাইনা নেয়। কিন্তু কুকুর হারাম প্রাণী। কুত্তা যদি কারো ঘরে থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা আসে। কিন্তু আমাদের শিক্ষিত সমাজ
আমাদের আধুনিকতার ছোঁয়া আমাদেরকে এমন জায়গায় পৌঁছায় দিছে, কুত্তা কোলে নিয়ে ঘুমায়, কুত্তার লাগে চুমা চুরি করে। কি কি ঠিক? এইটা ঠিক। গুলশানে এক বিয়ে, গুলশান, গুলশান নাম শুনছেন না? ওই যে গুলশান, গুলশান একদম ওই ঝিলপাড়ের পাশে বিশাল অনুষ্ঠান। অনুষ্ঠানের ভিতরে বরযাত্রী, হ্যাঁ আইতে আছে, বরযাত্রী পিছে পিছে যায়, বরের সামনে কুত্তায় যায়, কুত্তা কুকুর কুকুর যাচ্ছে, সিকিউরিটি গার্ড ধমক দিচ্ছে কুত্তা মুক্ত হরা। আর একজনে কয় চুপ কর, সাবধান, এটা কিন্তু বরের কুত্তা, বরের কুত্তা। তার মানে বরের লাগে যদি কুত্তা থাকে, কুত্তার দামও বাড়ে। আর একজনকে ও মারাইস না, তোরে বেচলেও তো কুত্তার সাবানের টাকা হইবে না। কুকুরের শ্যাম্পুর মূল্য হলো 40 লক্ষ টাকা। পত্রিকা করছে, গুগলে সার্চ দেন, 40 লাখ টাকা কুকুরের শ্যাম্পু। তাহলে বুঝেন কুত্তার দাম কত আমগো দেশে। কুত্তা মরলে বিচার হয়, মানুষ মরলে বিচার হয় না। এর নাম হলো সোনার বাংলাদেশ। এই জন্য যদি ন্যায় এবং ইনসাফ থাকে এই বাংলাদেশের ভিতরে, কোনো মানুষ কারো উপরে জুলুম করতে পারবে না। দোকানের শাটার খুইলা বাড়ি গিয়া ঘুমাইবে, কোনো মায়ের সন্তান নাই তার দোকানে হাত দেওয়া, হাত দেওয়ার আগে 3 বার চিন্তা করবে, সকালবেলা হাত থাকবে না। ঠিক কথা। যে যাই বলুক শান্তি প্রতিষ্ঠিত হবে, সব ভুয়া কথা, মিছা কথা। শান্তি প্রতিষ্ঠিত হবে একমাত্র কোরআন দ্বারা, এর বাইরে শান্তি কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য হালালের মূল্য অনেক বেশি। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, নবী আপনিও হালাল খান। আপনাকে একটু কষ্ট হইতেছে, ওই যে ওটা শুরু হয়ে গেছে, দোয়া করে দিয়ে দুরূদ শরীফ পড়েন। ইয়া আইয়ুহান নাস, হিন্দু তুমিও হালাল খাও। আরে আল্লাহ কয় কি? নাস দ্বারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাইরে আল্লাহ বুঝাইছে। কত হিন্দু দেখছি ঘরে যেই পরিমাণ শান্তি আছে, ইমাম সাহেবের ঘরেও হেতু শান্তি নাই। সব ইমাম কই নেই, আবার পেছ লাগাই দিয়ে না। কিছু হিন্দু আছে মিথ্যা বলবে না, কথা বল না, মিথ্যা বুঝি না, দুধের ভিতরে পানি দেয় না। কিন্তু এমনও বাঙালি দেখছি, ওই যে খোলা মরা ঘাট থেকে বিশাল একটা বালতির ভিতরে দুধ লইছে, ওই দুধ নিয়ে নৌকায় উঠছে, যাইবে কামরাঙ্গীশ্বরে, নদী পার হইয়ে। এখন দুধ যখন নদীর মাঝখানে গেছে, চিন্তা করলে এত পানির মধ্যে দুধ, কিছু বরকত নেওয়া লাগে। এবার বড় একটা গাবলা দিয়া বুড়িগঙ্গার পানির বরকত দেখি ঢালতে আছে। তার মানে আগে মানুষ দুধে পানি দিত, এখন পানিতে দুধ দেয়। পানিতে দুধ দেয় মুসলমান, খাদ্যে ভেজাল দেয়। আম যেইটা পাকবে 3 মাস পরে, সেইটা 3 মাস আগে মেডিসিন দিয়া পাকায়া বিষ খাওয়ায়, বিষ খাওয়ায়। মাছের ভিতরে বিষ, খাইতে আছে, মরতে আছে। এই মুসলমান। আবার অনেক বিধর্মী দেখছি মিথ্যা বলবে না, 9-6 কইরা পয়সা কামাবে না, ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না। পরে চিন্তা করে দেখলাম এত সুন্দর তার আখলাক, শুধু ইমানটা না থাকার কারণে জান্নাতে যেতে পারবে না। বাকি এই যে ভালো কাজগুলা করলো, এজন্য তার ঘরে শান্তি থাকবে। সন্তানরা কথা শুনে, সন্তানরা কথা শুনে। কারণ হারাম খাওয়াইলে ছেলেমেয়েরা পশুর মতো আচরণ করে। হারাম খাওয়াইলে, এই কিল্লেকে এই আলোচনা ধরলাম, সময় লাগবে না। হারাম আর হালাল দুইটা আল্লাহ আলাদা করে দিয়েছেন। আল হালালু বাইনুন ওয়াল হারামু বাইনুন, দুইটাই আলাদা। এটার ভিতরে যেটা সন্দেহযুক্ত খাবার, ওটার থেকে যারা বাঁচবে আল্লাহ তাদেরকে কোরআনের জ্ঞান দান করবে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিজে ঘটনা বর্ণনা করেন। তার সহপাঠীর নাম হলো শায়েখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি। যেমন উজানিতে ঘুমিয়ে আছেন কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ আছে? আছে? কার রোমায় উজানিছেন, কার রোমায় কচু আছেন? দেশ তো অনেকটাই আমি ঘুরছি, বাহিরে অনেক দেশে গেছি। তো
যখনই কই যে উজানি কচুয়ায় গেছে ওয়াজ করতে, ও উজানি, উরি সুবহানাল্লাহ, এত মাওলার জিকিরের ফ্যাক্টরি। উজানির আল্লাহর ওলি যখন জিকির করত, লা বইলা যখন টান মারত, পুষ্কুনের পানি একদিকে উঠা যাইত, ইল্লাল্লাহ যখন বলতো পানি আইসা ধ্রাম কইরা মাঝখানে পড়ত। তো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি। এরকম একজন বুজুর্গর নাম হলো জুনায়েদ বাগদাদি। তিনি বলেন, মহল্লার ভিতরে একজন মুসাফির আসছে, মসজিদে আশ্রয় নিছে। এটা মসজিদ না, দুপুরের টাইমে এক মুসাফির বারান্দায় আইয়ে হইয়া রইছে। আর এই মহল্লার একজন গরিব মানুষ পাহাড়ে গিয়া কাঠ কাইটা নিজের পেট চালাইত, হালাল খাবার খাইত। কাঠ কাটতে গেলে কিন্তু হাতে ফসকা পইরা যায়, কষ্ট করা লাগে। তো কাঠুরিয়া কাঠ কাইটা যখন বাড়িতে যাইতেছে, তাকায় দেখলো মসজিদের বারান্দায় একজন লোক শুয়ে রয়েছে। ঠিক আছে, ওকে ফাইন, শুয়ে আছে। বাড়িতে গিয়া কাঠটি রাইখা গোসল কইরা জোহরের নামাজ পড়তে মসজিদে আসছে। নামাজ শেষ হওয়ার পরে কাঠুরিয়া মুসাফিরকে প্রশ্ন করলো, বাড়ি কোথায়? বলে ইয়ামেনে। যাবেন কোথায়? দামেস্কে। অনেক দূর। এখানে কেন আসছেন? বলে এখানে একটু ক্লান্তি ভাব দূর করার জন্য, আবার নামাজও পড়তে হবে, সব মিলাইয়া মসজিদটা ভালো লাগছে, এজন্য আল্লাহর ঘরে আশ্রয় নিছি। দুপুরে কিছু খাইছেন? না খাই নাই। ওহো, আপনি না খায়া থাকবেন আর আমি বাড়ি গিয়ে খাবো, এটা তো হতে পারে না। হতে পারে? পারে না। আরে এখন তো মানুষ জিগাই না, ভাই আপনি কইতে আইছে, সালামও দেয় না। জিগাইলে যদি আবার হ্যাঁ আত্মীয়র মধ্যে কেউ হইয়ে যায়, দুপুরে নিয়ে যদি খাওয়ান লাগে। মুসাফিরকে বলল, কিছু খাইছেন? না খাই নাই। আচ্ছা ঠিক আছে, ওয়েট, বাসায় যাই। বাসায় গিয়া দেখলো স্ত্রী 6টা রুটি বানায়া বসে আছে। এবার কাঠুরিয়া বলল, বিবি আমার রুটি কয়টা? বলে 6টা। কয়জনের জন্য? বলে তুমি আমি 2 জন আর বাচ্চা সন্তান, 3 জনের জন্য 6টা রুটি। কাঠুরিয়া ডাক দিয়া বলে, ও বিবি আমার, মসজিদের বারান্দায় একজন মুসাফির আসছে, সে কিন্তু নামাজ পড়ে, সে মুমিন বান্দা, আল্লাহরে সিজদা দেয়, আবার দেখছি নামাজের পরে দুরূদ শরীফও পড়ে। তার মানে বোঝা গেল সে আশিকে রাসূল। আমি ঘরে আইসা খাবো, সে না খায়া থাকবে, এটা হতে পারে না, এটা হতেই পারে না। অতএব তোমাদের ভাগের রুটি তোমরা খাও, আমার ভাগে যেই 2টা রুটি আছে আমারে দাও, আমি পানি খায়া আজকের দিন পার করব, ভাগের 2টা রুটি মুসাফিরকে দিব, দিয়ে দিব। স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী আমার, যেই ঘরের স্বামী নেকের কাজের জন্য পা বাড়ায়, সেই ঘরের বউ তো পিছায়া থাকতে পারে না। আমার ভাগের রুটি আমি দিয়ে দিলাম, একটা দিল, আর একটা খাইয়ে কাজ করা লাগে। সন্তান ডাক দিয়া বলে, বাবা, যেই ঘরের বাপ মুসাফিরকে খাবার দেয়, যেই ঘরের মা নবীর আশিকরে খাবার দেয়, ওই ঘরের সন্তান কেমনে পিছায়া থাকে? আব্বু, আমার ভাগের 2টা রুটি, যাও, একটা রুটি আমি দিয়ে দিলাম। এবার মুসাফির নিজের ভাগে একটা রাইখা 3 জনের ভাগ থেকে 3টা নিয়া কাঠুরিয়া মুসাফিরের কাছে পৌঁছায়া দিল। খাইতে থাকেন, দোয়া কইরে তৃপ্তি সহকারে খাইল। পরের দিন আবার তাকায় দেখলো মসজিদের বারান্দায় হইয়া রইছে, যায় নাই। কেমন লাগে মেজাজটা? বাড়ি গিয়া দেখলো রুটি কয়টা? কাজগো রুটি 3টা। মহা মুসিবত, এটা খাওয়া মুখী। কিছু খাইছেন? মুসাফির কয় খাই নাই। ওয়েট, বাসায় যাই। এবার মুসাফির বলল, বিবি আমার, একটা কাজ করি, অন্য কিছু আছে? বলে খেজুর আছে। তাহলে 3 জনে মিলে খেজুর খাই, আর 2টা রুটি মুসাফিরকে দেই। আচ্ছা ঠিক আছে, দিয়ে আসে। 2টা রুটি দিয়ে আসলো, খাইলো। 3য় দিন আবার তাকায় দেখে মসজিদের বারান্দায় শুয়ে রয়েছে। কি ব্যাপার, আজকেও যান নাই? না, যাই নাই। ঠিক আছে। বাসায় যাওয়ার পর একটা রুটি নিয়ে আসছে। মেহমানদারি সব দিন কি সমান থাকে? প্রথম দিন ভালো থাকে, এরপরের দিন মোটামুটি, এরপরে কদ্দুরা খাওয়াই ভোগা সাইরে আপনি বইয়া রয়েছেন, লড়তে চান না, খালি খাওয়াইতেই থাকবে আপনারে।
কি যে বয়ান আপনারা দেন গাড়িতে বইয়া, এটি হনতে হনতে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন। মানে লড়ে চড়ে না, ল্যাভেন্ডিশ মার লড়বে, হ্যাঁ লড়ে। এবার চিৎকার বেড়ে বলল, মুসাফির সত্য করে বলেন, প্রথম দিন ছিলেন 3টা খাওয়াইছি, দ্বিতীয় দিন ছিলেন 2টা খাওয়াইছি, আজকে আসছেন আজকেও 1টা দিছি, কেন আপনি জান না? আমাকে ঘরে তো সব না খাইয়া থাকবে আপনার লিখে, আমি গরিব মানুষ, কামাই আর কদ্দুর করি। তখন মুসাফির বলতে আছে, কাঠুরিয়া কোন হাত দিয়া কাঠ কাটো? 2 হাত মিলাইয়া সপ্তপীরা বাড়ি মারি, হাতটা দেখি। হাতটার দিকে যখন তাকাইলো, তাকায়া দেখলো পুরা হাত লাল হয়ে ফসকা পড়ে আছে। মুসাফির হাতটার ভিতরে চুমা দিয়া বলে, আল্লাহ এই হাতে কি বরকত দিলা, এই হাত দিয়া কাঠ কাইটা কাইটা হালাল উপার্জন করে কষ্ট করে সংসার চালায়। প্রথম দিন তুমি আমারে 3টা রুটি খাওয়াইছো, আল্লাহর ঘরের মালিকের শপথ, প্রথম দিন আমি নবীরে 3বার স্বপ্নে দেখছি, দ্বিতীয় দিন আমি 2বার স্বপ্নে দেখছি। চিন্তা করলাম যেই জায়গায় থাকলে নবীরে স্বপ্নে দেখা যায়, ওই জায়গা তো সারা যায় না, এজন্য 1টা রুটি খাইলেও তো নবীরে স্বপ্নে দেখবো, কারণ তোমার হালাল খাবারের ভিতরে নূর চমকাইতে থাকে। এটা হলো বাবা হালালে বরকত। এজন্য হারাম থেকে বাঁচতে হবে, হালাল খাওয়া লাগবে। আব্বা আম্মার খেদমত করেন, উস্তাদের সাথে ভালো ব্যবহার করেন। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জুমা সালাতুল জুমা আগামীকাল থেকে শুরু। আগামীকাল সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমা, শ্রেষ্ঠ রাত, শ্রেষ্ঠ দিন জুমার রাত। তওবা করে নেন, জীবনে যত অপরাধ করেছি আল্লাহর কাছে ক্ষমা চাই। কারো হক নষ্ট করে খাবো না, কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দিব না, যা দেখবো তাই মনে করবো, বিষয়টা এমন না, আলাদাও কিছু হতে পারে। অতএব সাবধান, শোনা কথার উপরে কান দেওয়া যাবে না, যার তার ব্যাপারে খারাপ মন্তব্য করা যাবে না। আব্বা আম্মার খেদমত করেন, মসজিদের সাথে অন্তরটা লাগায় রাখেন, অন্তত পক্ষে আপনার মৃত্যুর পর যেন মুসল্লিরা বলে লোকটা ভালো ছিল, নামাজি, একটু হইল তো দোয়া করবে। যদি নিয়তটা ভালো থাকে, জীবনে কোনোদিন হারাম খাবো না, আমানতের মাল খেয়ানত করব না, মিথ্যা বলবো না, সত্যবাদী হব, হালাল উপার্জন করব, আখলাকটা সুন্দর বানাবো। দিলটা যদি নরম থাকে, তওবার নিয়াইতে 2টা হাত জুমার রাত্রে আল্লাহরে দেখায়া দেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ হাতগুলা কবুল করে নেন, জীবনে বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেন, বলে না আমি। দোয়া হয়ে যাবে, দোয়ার আগে আমি 2টা মিনিট সময় নেব। একজন লোক উঠবেন না। কষ্টের দিনে আব্বা আম্মা ছিল, সুখের দিনে মা বাবা নাই। আছে না এমন মানুষ? সুখের দিনে আব্বা আম্মা নাই, দুঃখের দিনে ছিল। মা বাবা থাকলে খাওয়ানো লাগতো, চিকিৎসা করার লাগতো, এখন নাই, দিতেও পারেন না, চিকিৎসাও করেন না। অথচ আপনার টাকা বউ খায়, মাইয়া পোলা খায়, ঘর বাড়িতে ব্যয় হয়, এত খায়, তারপরও আপনার মন পাওয়া যায় না। এত দেন, তারপরও তাদের ভালো হাসি মুখে ফুটে না। এত খরচ করেন, এক ঈদে যদি কাপড় চোপড় না দেন, স্ত্রী সন্তান সবাই আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। অতএব আব্বা আম্মার জন্য এমন কোন মায়ের সন্তান আছেন, আমি মসজিদের জন্য 1000 টাকা দিয়ে দিন, 1000 বেশি না, মায়ের জন্য ফালায় দেন। মা ভক্ত সন্তান নাই কোনো এতিম এখানে? 1000 টাকা দেওয়ার মতো আছেন কোনো মায়ের সন্তান এখানে? 1000 টাকা ইনশাআল্লাহ লেখেন ভাইয়ের নামে 1000। এই ভাই ঠকবেন না, ঠকবেনই না। আপনি লিখে নেন স্মরণের কাগজে আর কলমে, জীবনে ঠকবেন না। আব্বা